আনফুসাকুম ইন্নাল্লাহা কানা বিকুম রহিমা। কোনোভাবেই কখনো দেখো তোমরা নিজেকে হত্যা করো না, আল্লাহ তোমাদের উপর দয়াশীল। ওয়ামান ইয়াফআল যালিকা উদওয়ানা ওয়া যুলমান, কেউ যদি নিজেকে হত্যা করে ফেলে, উদওয়ানা নিজের উপর নিজে জিদ, এটা আমি পারলাম না কেন, এটা আমার দ্বারা হলো না কেন, সংসারে অশান্তি, কর্মস্থলে আমার গ্রহণযোগ্যতা নাই, কর্মস্থলে আমি লাঞ্ছিত হচ্ছি, কর্মস্থলে সহকর্মীদের কাছ থেকে ধিক্কার পাচ্ছি, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে আমি ধিক্কার পাচ্ছি, আমি অবহেলিত হচ্ছি, আমি কোনো কাজেই সফল হতে পারছি না কেন, এই জিদে বা এই জিদটা নিজের মধ্যে ধারণ করে সে যখন নিজেকে হত্যা করে ফেলে, আল্লাহ বলেন উদওয়ানান ওয়া যুলমান, নিজের উপর নিজে জুলুম করে নিজের জীবনকে যখন ধ্বংস করার চেষ্টা করে, আল্লাহ বলেন ফাসাফা নুসলিহি নারা, শোনো এই জীবন তুমি ধ্বংস করে দিলে তোমাকে অচিরেই মৃত্যুর পর তোমাকে আগুনে দগ্ধ করা হবে, তোমাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। ফাসাফা নুসলিহি নারা, আল্লাহ বলেন ওয়া কানা যালিকা আলাল্লাহি ইয়াসীরা, বান্দা এটা আমার জন্য সহজ, আমি তোকে বানিয়েছি, আমি তোকে সৃষ্টি করলাম, আমি তোকে জাহান্নামে নিক্ষেপ করে দেব, এই জাহান্নামে আগুনে আমি তোকে পোড়াবো, তুই নিজেকে ধ্বংস করলি কেন? এই জীবনটা তো তোকে আমি দিয়েছি, আমি তোকে জীবন দিলাম, আমি তোকে অন্ন দিলাম, এই জীবনটা নষ্ট তুই করবি কেন? দেখুন মুহতারাম হাজিরিন, এই দেহটা আমার না, আমরা তো বলি আমার দেহ আমার শরীর না, এই সব কিছু আল্লাহ তাআলা দিয়েছেন। আপনি একটা চক্ষু চাইলেই কিনতে পারবেন না, আপনি চাইলেই একটা হাত কেনা যায় না, চাইলেই একটা দাঁত ক্রয় করা যায় না, যদিও এখন লাগানো যায়, যেটা পড়ে গেছে, যেটা শেষ হয়ে গেছে, সেটা কখনোই ফিরে পাওয়া যায় না, কখনোই ফিরে পাওয়া যায় না। আমার এই দেহ, এই হাত, এই চক্ষু, এই শ্রবণ শক্তি, দৃষ্টি শক্তি, বাক শক্তি সব দিয়েছেন আল্লাহ, একটাও তো আমার না। আমি যে বেঁচে আছি, আমার বেঁচে থাকার জন্য আল্লাহ তাআলা এত কিছু করে দিয়েছেন, এত অক্সিজেন, এত আলো বাতাস, এত কিছু আমার জন্য আল্লাহ তাআলা আমার জন্য সরবরাহ করছেন। আর এই আমার জীবনটাকে, যেটা আল্লাহ আমাকে দিয়েছেন, সে জীবন ধ্বংস করার জন্য আল্লাহ তাআলা অনুমতি দেন নাই, আল্লাহ নিষেধ করে দিয়েছেন। কি করে সম্ভব? তুমি কেন জীবনটাকে ধ্বংস করতে যাবে? মুমিন তো ওই যে বললাম আল্লাযীনা হুম আনিল লাগযি মুরিদুন, মুমিন তো অসার কাজ করতে পারে না। মানুষ যখন নিজের জীবনকে ধ্বংস করে দেয়, সে যখন নিজের জীবনটাকে মৃত্যুর দিকে ধাবিত করে, আল্লাহ বলেন ওয়ালা তুলকু আইদিয়াকুম ইলা তাহলুকা, নিজের জীবনকে ধ্বংসের দিকে ধাবিত করো না। আল্লাহ স্পষ্ট বলেছেন ওয়ালা তুলকু, তোমরা নিজেকে নিক্ষেপ করো না, আইদিয়াকুম নিজেই, ইলা তাহলুকাতে, ধ্বংসের দিকে। মানুষ নিজেকে ধ্বংসের দিকে ধাবিত করছে, এটা আল্লাহ নিষেধ করেছেন। আল্লাহ বলেন বান্দা আমি দিয়েছি তোকে জীবন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, এই জীবন মরণটা তো অনর্থক না, তোকে পরীক্ষার জন্য দেওয়া হয়েছে, আমাকে পরীক্ষা করা হচ্ছে, আপনাকে পরীক্ষা করা হচ্ছে। আর এটাকে জীবনটাকে ধ্বংস করে দেয়। মানুষ এত পাগল হয়, মানুষ শিক্ষিত হয়, মানুষ পড়াশোনা করে, এটা কেমন বার্তা সমাজে ছড়ায় পড়ে। আল্লাহ আমাদের সকলকে অপমৃত্যু থেকে হেফাজত করুন। এই কথাটা এজন্য বলছে, আল্লাহর কাছে এটা চাইবেন, আল্লাহ খাতেম বিল খায়ের দান করো। মরতে হবে এটাই সত্য, বেঁচে থাকাটাই, বেঁচে আছি এটাই হলো আশ্চর্যজনক, মৃত্যু হবে এটাই সত্য, এটাই বাস্তবতা। কারণ মৃত্যুকে আগে সৃষ্টি করা হয়েছে, জীবনকে পরে সৃষ্টি করা হয়েছে। অতএব মরতে যখন হবে, আল্লাহর কাছে চাওয়া, আল্লাহ
আপনি আমার সমাপ্তটা, আমার জীবনটা যেখানে সমাপ্ত হবে উত্তম উৎকৃষ্টতম কাজের মুহূর্তে, সুন্দর অনুকূল পরিবেশে আপনি আমার জীবনটাকে সমাপ্ত করিয়েন। আমাকে রাস্তাঘাটে দুর্ঘটনায় ফেলে, আগুনে পোড়ায়, পানিতে ডুবায়, হ্যাঁ এগুলি যদি হয় এগুলি মন্দ না, কিন্তু এই ধরনের মৃত্যু থেকে বাঁচার জন্য, বেঁচে থাকার জন্য দোয়া করতে বলা হয়েছে। আল্লাহর কাছে সবচেয়ে উত্তম মৃত্যু শাহাদাতের মৃত্যু। আল্লাহ আপনি আমাকে শহীদি মর্যাদা দান করেন, শহীদি মৃত্যু দান করেন। সবচেয়ে সহজ মৃত্যু, সবচেয়ে সহজ মৃত্যু শাহাদাতের মৃত্যু। এই মৃত্যু চাইতে বলা হয়েছে, আল্লাহ আপনি আমাকে শহীদি মৃত্যু দান করেন। এছাড়া অন্য কোনো মরণের কথা বলা যাবে না। আল্লাহ তুমি আমাকে নেও না কেন, এই দুনিয়া থাকতে ভালো লাগে না, এর চেয়ে ভালো আল্লাহ আমাকে নিয়ে যাও, এ ধরনের কথা বলা ঠিক না, নিষেধ করা হয়েছে। যেখানে এ ধরনের কথা বলতে নিষেধ করা হয়েছে সেখানে সুইসাইড তো প্রশ্নই আসে না। আল্লাহ ডাইরেক্ট নিষেধ করে দিয়েছেন, ওয়ালা তাকতুলু আনফুসাকুম, না তুমি তোমার জীবনকে ধ্বংস করো না, নিজের জীবনকে নিজে শেষ করে দিও না। ইন্নাল্লাহা কানা বিকুম রহিমা, আল্লাহ বলছেন ইন্নাল্লাহা কানা বিকুম রহিমা, বান্দা তুমি যে হতাশাগ্রস্ত হচ্ছ, তোমার রব যিনি, তোমার রব তো তোমার উপর অনেক দয়া করেছে। তোমার কি সমস্যা? তুমি আল্লাহর কাছে যাও। সন্তানের পক্ষ থেকে, স্ত্রীর পক্ষ থেকে, ভাই বোনদের পক্ষ থেকে, বাবা মায়ের পক্ষ থেকে, কর্মস্থলের পক্ষ থেকে, ঊর্ধ্বতনদের পক্ষ থেকে, অধীনস্থদের পক্ষ থেকে, যেখান থেকে তোমার যে কোনো প্রতিকূলতা আসুক না কেন, তুমি হতাশা হবে কেন? মুমিন তো হতাশা হতে পারে না। হতাশায় নিমজ্জিত মানুষ, হতাশাগ্রস্ত মানুষগুলি নিজের জীবনের এমন একটা দিক বেছে নেয়, নিজের জীবনকে ধ্বংসের দিকে ধাবিত করে। মানে তারা জীবনটার খুব মনোযোগী হন। আসুন না, জীবনটার প্রতি খুব মনোযোগী হই। এই জীবনটা এখানেই শেষ না, মানুষ কখনো শেষ হয় না। আমার এই দেহটা মৃত্যুর পরে কবরস্থ করার পর এটা হয়তো মাটির সাথে পচে গলে মিশে একাকার হয়ে যাবে, কিন্তু আল্লাহ কি বলেন, মিনহা খলাকনাকুম, এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে, ওয়াফিহা নুঈদুকুম, মৃত্যুর পর তোমার লাশ, তোমার দেহ এই মাটির সাথেই মিশে যাবে এখানে, অর্থাৎ এই মাটিতে তোমাকে ফিরিয়ে আনা হবে। ওয়ামিনহা নুখরিজুকুম, শোনো, মাটির সাথে মিশে একাকার হওয়ার পরেও অমিনহা নুখরিজুকুম, আল্লাহ বলেন আমি আবার তোমাকে এখান থেকে বের করে নিয়ে আসবো, তারাতান উখরা, পুনর্বার। এটা আল্লাহ করবেন। আমার যেহেতু এটা জানা আছে, আমাকে আবার মাটি থেকে উত্তোলন করা হবে, মাটি থেকে বের করা হবে। এটা কেন? আল্লাহ বলেন তোমার চলমান অতীতে যা যা করতে, বিমা কুনতুম তা'মালুন, তোমার চলমান অতীতের ভিডিওটা আমি সামনে নিয়ে আসবো। তোমার অতীতের কৃতকর্মগুলোকে আবার তোমার সামনে আনা হবে, তুমি দেখবে, তুমি দেখবে। আপনি চাইলেই যে অতীতের কিছু এখন দেখতে পারেন। এখন তো সংসদ সদস্যরা এলোমেলো কথা বলে, পরে আরেকজন দাঁড়ায় এক্সপান্স করতে বলা হয়, এক্সপান্স করা যায় না। আপনি সংসদের ইয়ে থেকে এক্সপান্স করা যায়, কিন্তু আল্লাহর কাছে যেটা রেকর্ড হয়ে গেছে সেটা কখনো এক্সপান্স হয় না, এটা হয় না। কুল্লু ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকি, প্রত্যেকটা মানুষের কাঁধে, আপনার আমার কাঁধে ওই মেমোরিটা ঢুকানো আছে। আল্লাহ বলেন ওয়ানুখরিজুহু ইয়াওমাল কিয়ামা, আমি তো কিয়ামতের দিন সে বিচার দিবস আমি এটা বের করে তোমার সামনে ওপেন করে দেওয়া হবে, তোমার সামনেই দেওয়া হবে। আল্লাহ বলবেন দেখে তুলটা তুই দেখ,
লুকোচুরি করার কিছুই নেই। এই জীবন শুধু এখানেই শেষ না, মানুষের জীবনে কোনো সমাপ্ত নেই। অবস্থার পরিবর্তন ঘটে, একটা জায়গায় থেকে আরেকটা জায়গায় স্থানান্তরিত হয়, ইন্তেকাল বলা হয় আরবিতে, ইন্তেকাল। মউত মানে রুজু, ফিরা, প্রত্যাবর্তন। ইন্তেকাল মানে স্থানান্তর, প্রত্যাবর্তন। কারণ সে একটা স্টেশন, এই দুনিয়াতে সে বিচরণ করছে। মৃত্যু আমাকে একটা স্টেশন, সেখান থেকে আমাকে আরেকটা যাত্রা শুরু করে দেয়। ওই যাত্রা যখন হয়, এটার কোনো শেষ নাই। জান্নাত জাহান্নাম যখন নির্ধারিত হয়ে যাবে, মৃত্যুকে আল্লাহ তাআলা, হাদিসে আসছে, একটা দুম্বা অথবা একটা প্রাণীর আকৃতি দিবেন। প্রাণীর আকৃতি দেওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন সে মৃত্যু নামক সেই প্রাণীটাকে জবাই করে দেওয়া হবে, শেষ করে দেওয়া হবে। তখন জান্নাতীদেরকে বলা হবে, চিরস্থায়ীভাবে তোমরা জান্নাতে থাকো। আর জাহান্নামীদেরকে বলা হবে, তোমরা চিরস্থায়ী জাহান্নামে থাকো, তোমাদের জন্য তোমাদের জীবনে আর কখনো মৃত্যু আসবে না। তো মানুষের শেষ কোথায়? হতাশাগ্রস্ত জীবন, হতাশায় পড়ে, অভিমানে অথবা অতিমাত্রায় আবেগ, ভালোবাসার কারণে জীবনটাকে শেষ করে দেয়। আমার এখনো মনে আছে ছোটবেলার কথা, এবং তখনও হাসি আসছিল, এখনো হাসি আসে। মনে হলে শচীন টেন্ডুলকার খেলবে না ক্রিকেটে, নরসিংদীতে। আশ্চর্য, আমার প্রিয় খেলোয়াড় শচীন টেন্ডুলকার মাঠে থাকবে না, আমি বেঁচে থেকে লাফিয়ে, এক মেয়ে মারা গেছে। আরেক জায়গায় তখনকার ইনকিলাব পত্রিকা পড়েছিলাম, আরেক জায়গায় শুনলাম সেখানে নিজের গায়ে যে আগুন লাগাই দিচ্ছে। আরেকজন ওই সময় আরেকজন চলচ্চিত্র নায়ক সুইসাইড করেছে, আমি নাম বলতে চাচ্ছি না। সে সুইসাইড করে, তার মৃত্যুর কারণে আরো কত মানুষ মারা গেল। এটা কি আবেগ আমি বুঝি না কিছু। দুজনের প্রেম হয়, প্রেমে সফল না হওয়ার কারণে জীবন শেষ করে দেয়। এটা কেমন প্রেম? জীবন শেষ করার মাধ্যমে এটা কি সিদ্ধান্ত? এটা কি সিদ্ধান্ত? এর মাথায় কিছু আছে? আল্লাহ তাআলা সকলকে এই অপমৃত্যু থেকে, অপমানজনক লাঞ্ছনার মৃত্যু থেকে হেফাজত করুন। সকলে বলে না আমিন। এটা জীবন মুহতারাম, এটা বড় আজীব জিনিস। আপনার শিক্ষার্থীরা বলবে শেষ পর্যন্ত স্যার এই ডিসিশনটা কেন নিল? আপনার অধীনস্থরা বলবে ছি 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 কেন বলল? ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা বলবে সে এতটাই নির্ভুল। আর আল্লাহ কি বলবেন সেটা শুনুন। হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কাতালা নাফসাহু বিশাইইন, স্পষ্ট হাদিস, সহিহ বুখারীতেও আসছে, সহিহ মুসলিমও আসছে। মান কাতালা নাফসাহু বিশাইইন, যে নিজেকে হত্যা করলো যে জিনিসের মাধ্যমে, উযিবা বিহি ইয়াউমাল কিয়ামাহ, সেই বস্তু দ্বারাই সে নিজেকে কিয়ামতের দিন, বিচার দিবসে ওটা দিয়েই তাকে শাস্তি দেওয়া হবে। অনেক হাদিসে আসছে, বুখারীতে আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি লোহার মাধ্যমে, অর্থাৎ লোহার বর্ষা দিয়ে হতে পারে, লোহার তরবারি দিয়ে হতে পারে, লোহার ছুরি দিয়ে হতে পারে, লোহা দিয়ে নিজের পেটে আঘাত করে নিজেকে হত্যা করলো, হাসরের মাঠে তার হাতে একটা সেই বর্ষা, ছুরি, যেটি হোক দিয়ে দেওয়া হবে। সে হাসরের মাঠে এইটা দিয়ে সে নিজের পেটে আঘাত করতে থাকবে। মৃত্যু তো আর হবে না, কারণ মরণ তো আর নেই। এটাও হাদিসে আসছে, যে ব্যক্তি দেখেন না ছাদ থেকে লাফ মারে, যে ব্যক্তি পাহাড়ের চূড়া থেকে লাফ মেরে নিজের জীবনকে ধ্বংস করতে চাইবে, ধ্বংস করে হাসরের মাঠে তার অবস্থাটাও সেম হবে। যে ব্যক্তি বিষ পান করে নিজের জীবনটাকে হত্যা করে, তারটাও সেই সেম, সে হাসরের মাঠে এটাই করবে। মেরে পথটা ভাই, এই পথটা কেন বেছে নেওয়া হবে? আশ্চর্য হাদিস শুনুন, মনে পড়লো এখন।
রিওয়ায়াত আসছে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী উহুদ যুদ্ধে বীরত্বের সাথে যুদ্ধ করছে। সাহাবায়ে কেরাম অবাক, আরে এত বীরত্বের সাথে যুদ্ধ করছে, সে ক্ষতবিক্ষত হয়ে গেছে। তার হাতে দেহে বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন। এই আঘাতের চিহ্নের কারণে সাহাবায়ে কেরাম বলছেন সে তো জান্নাতে চলে যাবে। এত পরিশ্রম, এত শ্রম দিয়ে, এত রক্তাক্ত হয়ে, এতটুকু আহত হয়েও যে বীরত্বের সাথে যুদ্ধ করেছে, 7 থেকে 8 জন মুশরিককে একদম শেষ করে দিয়েছে, সে তো জান্নাতে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিটার ব্যাপারে বললেন সে জাহান্নামী। সাহাবায়ে কেরামের মধ্যে একটা কৌতূহল জাগলো, আমরা যাকে দেখছি সে জান্নাতি, সে যুদ্ধ করেছে, 7-8 জন মুশরিককে একদম শেষ করে দিয়েছে, নিজে এতটা রক্তাক্ত হয়েছে, আহত হয়েছে, বীরত্বের সাথে যুদ্ধ করেছে, আমরা তো মনে করছি সে জান্নাতি। কিন্তু এই ব্যক্তিটার ব্যাপারে রাসূল বলছেন সে জাহান্নামী। সাহাবায়ে কেরাম অবাক। এবার একটু দেখতে চাই, স্বাভাবিক রাসূল যদি বলেন জাহান্নামী, সাহাবারা যদি বলেন জান্নাতি, দুটো একটা বিপরীতমুখী কথা। কিন্তু সাহাবাদের কৌতূহল জাগলো, এর শেষ পরিণতিটা আমাদের দেখতে হবে। মুহতারাম হাজরিন, এক পর্যায়ে শেখ উসমান, দুটো রিওয়ায়াত আসছে, হাতে থাকা বর্ষা দিয়ে নিজের এই যে জ্বালা যন্ত্রণা, তীরের আঘাত, কোথাও তরবারির আঘাত, এই যন্ত্রণা সহ্য করতে পারছে না, তখন হাতে থাকা বর্ষা দিয়ে নিজের দেহে নিজে আঘাত করলো, নিজের জীবনটাকে শেষ করে দিল। অন্য রিওয়ায়াতে আসছে তার হাতে তরবারি ছিল, সে তরবারির উল্টা অর্থাৎ ধারালো সাইডটাকে সে গলার নিচে রেখে গলাটাকে জোরে চাপ দিয়ে নিজেই সুইসাইড করেছে। সাহাবায়ে কেরাম সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, আপনি সঠিক বলেছেন, সে নিজের জীবনটাকে শেষ করে দিয়েছে। রাসূল বলছেন আনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল বলেছেন আমি রাসূল, আমাকে আল্লাহ রাসূল হিসেবে পাঠিয়েছেন। এজন্য মেরে মুহতারাম ভাই দোস্ত, এটা কোন পাগলামি? আরে মানুষের জীবনে তো কষ্ট আসবে, স্বাভাবিক, আমার জীবন থেকে পরীক্ষা করার জন্য। আপনি একটা পরিবারের কথা বলতে পারবেন? মাঝে মধ্যে কেউ, কারণ যেহেতু আমরা হুজুর মানুষ, তো দুঃখ কষ্টের কথা মানুষের শুনতে হয়, পরিবারের সমস্যা। আরে পৃথিবীর এমন একটা পরিবারের কথা বলেন যে পরিবারে ঝামেলা নেই। স্বামী স্ত্রীর মধ্যে যদি ঝগড়া না হয়, আমি বলবো সে পরিবারে ভালোবাসাই নাই। যে পরিবারে মনোমালিন্য নাই বা আপনার রাগ নাই, অভিমান নাই, সেখানে ভালোবাসা নাই, সে ভালোবাসার মধ্যে ফরমালিন আছে, এটা বুঝতে হবে তো। কিন্তু মুহতারাম হাজির, এই স্ত্রীর কথায় রাগ করে অথবা স্বামীর কথায় স্ত্রী রাগ করে, সন্তানের এলোমেলো চলাফেরা দেখে, মেয়ের এলোমেলো চলাফেরা দেখে নিজের জীবনটাকে ধ্বংস করে দেবে, এটা কেমন পাগলাম? এটা কারোর জন্যই কাম্য না। নিজের মনের কোনো কষ্ট যদি থাকে, 3টা জায়গায় এটাকে প্রকাশ করো। প্রথমত, নিজের জীবন সঙ্গিনীর সাথে সব খোলামেলা বলুন। আর কিছু সুখ তৈরি করতে হয়, কিছু সুখ তৈরি করতে হয়। নিজের একটা পার্সোনাল কথা চলে আসছিল, এটা বলে ফেলি, তার লাভ হবে। মাসে একবার অন্তত বাসায় আপনজনের সাথে একটু রাগ করবেন, কমপক্ষে 30 দিনে একবার রাগ করবেন। তাহলে আপনারও ভালোবাসা বাড়বে, ওই পক্ষ থেকেও ভালোবাসা বাড়বে। এগুলি তৈরি করতে। বলুন তো, পৃথিবীর সবচেয়ে উৎকৃষ্টতম পরিবার কোনটা ছিল বলতে পারবেন? সবচেয়ে উৎকৃষ্টতম পরিবার কোনটা ছিল? এটাও জানেন না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার এত উৎকৃষ্টতম পরিবার, যেটা আমাদের জন্য নমুনা। সেই পরিবারেও কিন্তু অভিমান ছিল, সে পরিবারেও কি ছিল? অভিমান ছিল। স্ত্রীরা সবাই আসছে, আজকে আপনাকে বলতে হবে আপনি কাকে বেশি ভালোবাসেন। আজকে বলতে হবে আপনি কাকে বেশি ভালোবাসেন। রাসূল বলছেন প্রশ্ন তো জটিল, আজকে তো আর বলা যাবে না, যাও
দুদিন পরে বলবো, দুদিন পরে বলবে। এর মধ্যে রাসূল করলেন কি, 2টা করে খেজুর প্রত্যেকের ঘরে দিয়ে আসছে। দুদিন পরে ঠিকই সবাই আসছে, এসে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আজকে বলতেই হবে, আজকে কিন্তু সেই ডেট যেই দিনে আপনি আমাদের কাকে বেশি ভালোবাসেন সে কথা উত্তর দেওয়ার কথা। বলছে, আমি তাকেই বেশি ভালোবাসি, আমি গত রাতের যার ঘরে গিয়ে 2টা খেজুর দিয়ে আসছি। সবাই চুপচাপ চলে গেছে। অভিমান সেখানেও ছিল, কিন্তু অভিমানের মাত্রাটা যেন এমন না হয়, অভিমানের মাত্রাটা খুব বেশি করা যাবে না। মুহতারাম হাজির, অল্প সময় সব কথা বলা যাবে না, এটা আরেকটা বিষয়। ইসলামিক দৃষ্টিকোণ থেকে পরিবার, পারিবারিক বিষয়গুলো শিখতে হয়। এটা একটা ক্লাস, এটা শিখতে হয়, এটা শিখে। এই যে আমাদের বাচ্চারা পড়ছে, কোন একটা জায়গায় কি তার পরিবার সংক্রান্ত কোনো মেসেজ তার কাছে পৌঁছে এই শিক্ষিত হচ্ছে মানুষ। পরিবার কি, পরিবার নিয়ে কিভাবে চলতে হয়, স্ত্রীর সাথে কি আচরণ, সন্তানের সাথে কি আচরণ, মেয়ে হলে কি আচরণ, ছেলে হলে কি আচরণ, এগুলো কোথাও থাকে। মেরে মুহতারাম ভাই, দোস্ত বুজুর্গ, আমার এই অনুরোধটা সবাই এটাকে খুব মন দিয়ে শুনে রাখো। যখন আপনার কষ্টের মাত্রাটা বেশি হয়ে যায়, কারোর কাছে বলতে পারছেন না কিছুই, তখন কোরআনুল কারীমটা হাতে নেন, একটু পড়েন। যদি না পারেন বুকে জড়ায় ধরেন, তাও যদি না পারেন সেজদায় পড়ে চোখের পানি ছেড়ে দেন। আরেকটা জিনিস বলে দিই, কাঁদবেন, মোনাজাত, হাত তুলে আল্লাহর কাছে কাঁদবেন, দেখবেন কষ্ট দূর হয়ে যাবে। ঘুমাবেন খুব তাড়াতাড়ি, উঠবেন শেষ সাথে। অ্যান্টিবায়োটিক গুলো কম খাবেন, শরীর চর্চা করতে হবে। এটা রাসূলের সুন্নাহ। প্রাকৃতিক জিনিস খেয়ে রাসূল ইসলামের খাদ্য অভ্যাস যেটা ছিল এটাকে চর্চা করবেন, সুস্থ থাকবেন, মানসিক অবস্থা ভালো থাকবে। পরিবারকে সময় দিবেন, বেশি বন্ধু মহলে থাকাও ভালো না। আর পরিবারকে যত বেশি সময় দেওয়া যায় পারা যাবে তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে যে কথাগুলো বললাম, সুন্দর পরিবার, সুন্দর সমাজ এবং সুন্দর ব্যক্তি জীবন গঠনের জন্য আমাদের সকলকে কোরআন সুন্নাহ মোতাবেক চলার তৌফিক দান করুন।